থালাটা তো এমনভাবে পিছলে যাচ্ছে যেন এটাতে কেউ তেল লাগিয়েছে, কিন্তু এটা তো দিদা নিজে এনেছেন, তাহলে তেল কি লাগাবে? আঁচলের জন্য হাততালি হয়ে যাক। আঁচল, 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 আঁচল। রাউন্ড শেষ হতে মাত্র 1 মিনিট বাকি আছে। যদি আপনি চান যে আমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করব, তাহলে আমি নিশ্চয়ই করব বাবা, আর জেতারও চেষ্টা করব, কিন্তু শুধুমাত্র আপনারই জন্য। মা বলে যে কোনো জিনিসে যদি তেলের পিছল ভাব চলে আসে, তাহলে কাপড় লাগালে সেই পিছল ভাবটা চলে যায়। আমাকে আঙুলের মধ্যে শাড়ি আটকে নিয়ে যেতে হবে। আঁচল তাড়াতাড়ি করো, রুচিতা তোমার পিছনে। Five, 4, 3. জিতে গেছে আমার আঁচল বৌমা, জিতে গেছে আমার আঁচল বৌমা, জিতে গেছে, জিতে গেছে। সরি বা, এসব কি হচ্ছে এখানে? বাবা, সর্বগুণ সম্পন্না বৌমার প্রতিযোগিতা হচ্ছে এখানে, আর এক্ষুনি আঁচল একটা রাউন্ড জিতেছে। কি? কিন্তু এই কম্পিটিশন হচ্ছে কেন? এটা জানার জন্য নিহার, তোমার জন্য আর এই বাড়ির জন্য আদর্শ স্ত্রী আর বউকে আঁচল নাকি রুচিতা? যখন কপাল আর পরিস্থিতি আলাদাই থাকে দিদা, তখন মানুষ আর সম্পর্ক সব আলাদাই হয়। এই কম্পিটিশন যে কেউ জিতুক না কেন, আমার আদর্শ স্ত্রী রুচিতাই আছে আর রুচিতাই থাকবে। কিন্তু আমার চাইলেও আমি ওকে দ্বিতীয়বার আপন করতে পারবো না। এটার কি মানে বের করবো আমি নিহার বাবু? একজন সর্বগুণ সম্পন্ন বউ তাকেই বলে যে একজন ভালো স্ত্রী হয়। তাই সেকেন্ড রাউন্ডে তোমাদের কাছে নিহার সম্বন্ধে কিছু প্রশ্ন করা হবে, আর তোমাদের তার ঠিক উত্তর দিতে হবে। রুচিতা, তুমি নিহারের প্রথম স্ত্রী ছিলে, আর আঁচল তুমি নিহারের দ্বিতীয় স্ত্রী। সেই কারণে তোমাদের দুজনের নিহার সম্বন্ধে সব জানা উচিত। মা, আমি এই রাউন্ড কি করে জিতবো? আপনি তো জানেন উনি আমায় কিচ্ছু বলেন না, আর আমাদের দুজনের মধ্যে এখনো কতটা ডিস্টেন্স আছে। তুমি চিন্তা করো না, আমি আছি তো। এই রাউন্ডটা আমি জেতাবো তোমায়। যাও, এসো, রাউন্ড শুরু করব। নিহারের শরীরে একটা তিল আছে, সেটা কোথায় আছে?
এর উত্তর আমি কি করে জানতে পারবো? তিল তো ওনার পিঠে নিচের দিকে, কিন্তু এটা সবার সামনে বলবো কিভাবে? শাশুড়ি মা বাঁদরের মতো পিঠ কেন চুলকোচ্ছেন? কিন্তু জেতার জন্য তো আমাকে বলতেই হবে। ওই ওনার পিঠে নিচের দিকে। সাব্বাস, আমার বৌমা আঁচল নিহারকে কত ভালো করে চেনে, কত ভালো করে চেনে একে অপরকে। সাবাস, আমার বৌমা আঁচল তো সব জানে। নিহার সবচেয়ে বেশি কাকে ভালোবাসে, নিজের মাকে না নিজের বাবাকে? মাকে। আলটিমেটলি উনি ওনার মা। নিহারবাবুর কাছে ওনার মা যদি ওনার প্রাণ হন, তাহলে ওনার বাবা ওনার জীবন। আর কোনো মানুষ এই দুটোর মধ্যে একটাকে কিভাবে বাঁচতে পারে? একদম ঠিক কথা। নিহার একবার আমাকেও এটাই বলেছিল। প্রশ্ন উত্তরে তোমরা সমান সমান, কিন্তু একজন স্ত্রী তার পরীক্ষা তখনই জিততে পারে যখন সে তার স্বামীর অন্নপূর্ণা হয়, নিজের রান্না দিয়ে তার মন জয় করে। তাই তোমাদের আজ নিহারের জন্য একটা করে মিষ্টি বানাতে হবে। নিহার তার মধ্যে যার মিষ্টিটা খাবে সেই এই রাউন্ডের বিজেতা হবে। আসলে আমি ওনার জন্য হালুয়া বানাচ্ছি। নিহারবাবুর তো ফেভারিট বেসনের হালুয়া, আমি তাহলে কি বানাবো? এতে তো আর কোনো গন্ডগোল করার আমার প্রয়োজনই পড়বে না, কারণ আমি ভালো করেই জানি উনি হালুয়া খেতে পছন্দ করেন। বাবা, এই রুচিতা কি মিষ্টি তৈরি করছে বুঝতেই পারছি না। এটা কি মিষ্টি বানাচ্ছ? ও যে মিষ্টি বানাক না কেন, হবে তো শুধু ছাই। এটা কাজ করছে না কেন? দিদা, মনে হয় এই গ্যাসটা খারাপ, এটা তো কমছেই না। অজুহাত দেয়া বন্ধ করো রুচিতা।
আয় না বাবা। চল নিহার, চট করে এর মধ্যে থেকে একটা মিষ্টি বেছে নে। এসব কি বেকার কম্পিটিশন করছো তুমি দিদা? যেসব ভাগিদার তুমি আমাকেও করছো। আমি কিছু টেস্ট করতে পারবো না। নিহার, তুই আমার আদরের ছোটকু না, ব্যাস একবার আমার জন্য, আমার খুশির জন্য। হ্যাঁ, ওকে ফাইন। এই দুটো পাত্রে মিষ্টি আছে, একটা আঁচল বানিয়েছে, একটা রুচিতা। তোমাকে এই দুটোর মধ্যে কোনো একটা বাছতে হবে। দিদা, আমি দ্বিতীয় প্লেটটা দেখতেও চাই না। তুমি তো জানো বেসনের হালুয়া আমার কতটা ফেভারিট। নিহার, একবার দ্বিতীয় ডিশটাও দেখে নাও না। ঠিক আছে, আমার অ্যান্সারটা তুমি জানো। ক্লায়েন্ট নিজেকে কি মনে করে? যখন থেকে দিচ্ছি তখন থেকে বাজে কথা বলছে। মনে তো হচ্ছে ওকে আমি কি মিষ্টি এটা? এটা আমাদের ভালোবাসার মিষ্টি। ভালোবাসার মিষ্টি? আমাদের ভালোবাসার মিষ্টি, যেটাতে আমাদের প্রেমের সুগন্ধ আছে। তার রং আছে, তার মিষ্টত্ব আছে, তার খুনসুটি আছে, তার পবিত্রতা আছে, তার সুগন্ধ আছে, আর এই রকম আরো অনেক জিনিস মিশিয়ে আমাদের ভালোবাসার মতোই সুন্দরভাবে তৈরি করেছে এটাকে। কেমন লাগলো আপনার? বেস্ট। এর থেকে ভালো মিষ্টি তো আমি আগে কখনোই খাইনি। কিন্তু এটার নামটা কি? আমি বলছি, যদি এটা আমাদের ভালোবাসার মিষ্টি হয় তাহলে এর নাম রুহার। রুচিতা আর নিহারের প্রেমের প্রতীক রুহার। কি মিষ্টি এই নামটা, রুহার। নিহারবাবু আমাদের ভালোবাসার মিষ্টিটা তুলে দিলেন। তাহলে কি ওনার মনে এখনো আমার জন্য জায়গা আছে? হে ভগবান, এটা আপনার কেমন ইঙ্গিত? তাহলে এই রাউন্ডের বিজেতা হলো রুচিতা। একটা শেষ রাউন্ড হবে এবার, তারপরেই বোঝা যাবে যে আমার এই বালাটার আসল অধিকারী কে, কে সেই সর্বগুণ সম্পন্না। এই খেতাব তো আমার বৌমাই জিতবে, আর তার জন্য দরকার পড়লে যত দূর যেতে হবে আমি যাব। তাহলে এই প্রতিযোগিতার শেষ রাউন্ড হবে পেন্টিং রাউন্ড। এখন দেখা যাক পেন্টিং কার বানাতে হবে। বাড়ির প্রধানের, যার পেন্টিং সব থেকে সুন্দর, সব থেকে ভালো হবে, সেই হবে এই প্রতিযোগিতার বিজয়ী। এই রুচিতা এই মন্দিরে এত সুন্দর এঁকেছে, এই রাউন্ডটা আবার রুচিতা না জিতে ফেলে। না না, এই রাউন্ডটা তো আঁচলকেই জিততে হবে। ওই এই বাড়ির সর্বগুণ সম্পন্না বৌমা হবে।
এতে আঠা মিশিয়ে দিই, যাতে রং আর তুলি আটকে যায়। রুচিতার রঙগুলো কোথায় গেল? এই রঙগুলো নিচে কি করে পড়ে গেল? তোমাদের দুজনের সময় শুরু হচ্ছে এখন। দিদা, মনে হচ্ছে এই রংটাতে কোনো প্রবলেম আছে। দেখুন, একটা জমে গেছে আর ব্রাশটা তো চলছেই না। আর অজুহাত দিও না রুচিতা, প্রতিযোগিতা তো এখনো শুরুই হলো না, তোমার অজুহাত শুরু হয়ে গেল। আঁচল তো পেন্টিং শুরু করেছে, ওর তো কোনো প্রবলেম হচ্ছে না। রুচিতা, তুমি অন্য রং পাবে না। যদি তুমি এই প্রতিযোগিতা ছেড়ে দিতে চাও, ছেড়ে দিতে পারো। আঁচল, 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 আঁচল। বাবা, রুচিতা আবার হেরে যাবে না তো? চোখ ঘোরালেই দেখা যাবে যে রং আমাদের চারদিকে। দেখুন আপনারা সবাই, আপনাদের আহ্লাদি তো আগেই ছেড়ে পালিয়েছে, খেলা ছেড়ে পালিয়েছে। আর মাত্র 20 মিনিট বাকি আছে। রুচিতা, 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 রুচিতা। বাবা, আমি সামনে থেকে দেখে আসছি। যদি এই প্রতিযোগিতাতেও দুজনের ফলাফল একই হয়, তাহলে এই বোটে দিয়ে দুজনকে দিয়েই আম কাটাবো। হ্যাঁ, এটা ঠিক বলেছো। আমার বৌমাই জিতবে, দেখে নেবেন আপনারা। রুচিতা, আঁচল, রুচিতা, আঁচল। 10, 9, 8, 7, 6, 6, 5, 5, 4, 4, 3, 3,
রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা রুচিতা আঁচল রুচিতা আঁচল রুচিতা আঁচল আঁচল। আমি ছবিটা পুরো এঁকেছি। আমি তো জিতে গেছি।